হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকবুক বেঙ্গলি। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাই। প্রথমত তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে। আর আমি এই ভোকাবুলারি ক্লাসটি মাত্র ২ টো পার্টে কমপ্লিট করে দেব। এবার তোমাদের মনে কোয়েশ্চেনস আসবে যে মাত্র ২ টো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে? দেখো, আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করছি যে তোমরা যদি এই ২ টো ভিডিও কমপ্লিট দেখতে পারো এবং নোট করার পাশাপাশি রিভিশন দাও এক্সামের আগে, তোমাদের এমটিএস এর জন্য ভোকাবুলারিতে কোনো রকম প্রবলেম আসবে বলে আমার মনে হয় না। শুধু আমি যেটুকু করাবো সেটুকু মন দিয়ে করো এবং রিভিশন দেবে। আর ভিডিওটি লেন্দি হবে। তোমরা যদি একবারে দেখতে না পারো, মানে বারবার দেখে কমপ্লিট করে নিও। খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। বুঝতে পারলে? তো চলো তাহলে স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ ওভারচিওর। দেখো, অপশনে যাওয়ার আগে ওভারচিওর এর মানে কি? ওভারচিওর মানে হচ্ছে শুরু, বা আমরা যেটাকে স্টার্ট বলি বাংলা ভাষায়। কিন্তু স্টার্ট তো এক্সামে দেবে না। এর আরও কিছু যদি সিনোনিম বলি, যেমন হবে হচ্ছে প্রেলিউড, প্রেলিউড, ইনোগ্রেশন বলতে পারি, ইনোগ্রেশন, ইনোগ্রেশন, ইনিশিয়েশন। অনেক জিনিস আমরা ইনিশিয়েট করি বলি না? ইনিশিয়েট, ইনিশিয়েশন। তারপরে বিগিনিং, বিগিনিংটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে আ যেটা আবার তোমরা যদি ভুলে যাও তো স্টার্টটা লিখে রাখো। স্টার্ট মানে আ শুরু। এবার অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছ স্ল্যান্ডার। স্ল্যান্ডার মানে কি? স্ল্যান্ডার মানে হচ্ছে বদনাম বা কাউকে অপবাদ করা। তো এটার সবথেকে যেটা তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে ডিফেম। কোনো কাউকে ডিফেম করা। এর আরো কিছু সিনোনিম রয়েছে, যেমন হচ্ছে ডিসপ্যারেজ, ডিসপ্যারেজ, ডেনিগ্রেট, ডেনিগ্রেট, ডাউনগ্রেড, ডাউনগ্রেড, ডিনাউন্স। এগুলো তোমরা খাতায় নোট করবে এবং রিভিশন দেবে। ঠিক আছে? হোল তো তোমরা সবাই জানো। আর প্রিএম্বল হবে রাইট অ্যান্সার। প্রিএম্বল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যেমন ফার্স্টে প্রিএম্বল থাকে, ফার্স্টে প্রিএম্বল থাকে, দ্যাট মিনস এটা শুরু বোঝায়। আর কনক্লুশন দেখতে পাচ্ছ, কনক্লুশন। এই কনক্লুশন মানে তোমরা এক প্রকারভাবে শেষ বলতে পারো, মানে এন্ড, এন্ড। লাস্ট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড লিখে রাখো, সেসেশন, সেশন। প্রত্যেকটি ওয়ার্ড যেগুলো আমি লেখাচ্ছি, সেগুলো প্রত্যেকটি তোমরা খাতায় নোট করবে এবং রিভিশন দেবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন রয়েছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু রিকগনাইজার। রিকগনাইজার, রিকগনাইজার এর বাংলা মানে হচ্ছে কোনো জিনিস অনুসন্ধান করা, মানে কোনো জিনিস ইন্সপেক্ট করা। তোমরা হয়তো অনেকেই শুনেছো যে ইন্সপেকশন। তো ইন্সপেক্ট করা কোনো জিনিস। তারপরে লিখতে পারি এক্সামিন করা, এক্সামিন, চেক, চেক, সার্ভে, এক প্রকারভাবে সার্ভে। আর ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন। ঠিক আছে? কোনো জিনিস অনুসন্ধান করা। তোমরা বাংলা মানে দরকার পড়লে আমি বলে দিচ্ছি, সেটা লিখে নিবে খাতায়। অপশন নাম্বার এ তে রয়েছে ওভারলুক। ওভারলুক মানে কি? কোনো জিনিস এভয়েড করা, মানে ফেল টু নোটিস, নোটিস করতে অক্ষম যেটাকে, তখন কি হয় সেটা এভয়েড করি। অ্যাভয়েড, ইগনোর, ইগনোর। ঠিক আছে? আর এটার অপশন নাম্বার বি হবে রাইট আনসার, ইন্সপেক্ট। আর গ্লান্স, গ্ল্যান্স দেখতে পাচ্ছ, গ্লান্স মানে হচ্ছে এক পলক দেখা বা হারিড লুক আমরা বলতে পারি। এর যদি সিনোনিম বলি গ্লিমস, একটা লিখে রাখো গ্লিমস, গ্লিমস। আর ডিসক্লেম, ডিসক্লেম দেখতে পাচ্ছ, ডিসক্লেম মানে হচ্ছে বাংলায় খারিজ করা। খারিজ করা, দ্যাট মিনস রিজেক্ট, রিজেক্ট করা, ডিনাই করা। ঠিক আছে? তো এই কটা তোমরা খাতায় লিখবে। ধরনের কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ফ্লেক। এই সেন্টেন্স দিয়ে তোমরা ধ্যান দেবে না, শুধু ওয়ার্ডে ধ্যান দাও। ফ্লেক, ফ্লেক মানে হচ্ছে ধাপ্পা। ধাপ্পা না, ধাপ্পা বলতে ওই লুকোচুরি খেলার ধাপ্পা না। এটা ওই যে কোনো জিনিস স্পট হয়ে যায় না, কোনো জামা কাপড়ে যখন কোনো দাগ পড়ে যায় কিংবা স্পট বলি যেটাকে আমরা, এটাকে ধাপ্পা বলি। তো এটার যেমন মার্ক, একটা দাগ হয়ে যায় সেটাকে। তো এর কিছু ওয়ার্ড লিখে রাখো সিনোনিম, যেমন ব্লট, এটাকে আমরা ব্লটও বলে থাকি। স্মিয়ার,
স্মিয়ার, স্মাজ। এই ওয়ার্ডটি আমি লেখাচ্ছি, তার কারণ রয়েছে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সে অলরেডি রয়েছে। যেকোনো এসএসসির এক্সামে কোয়েশ্চেনগুলো এখান থেকে দেয়। প্যাচ, মার্ক, আর যেটা বললাম স্পট, লিখে রাখো। ফল্ট তো যেটা দোষ আমরা জানি। নেগলেক্ট, একটু আগে দেখলাম নেগলেক্ট, অ্যাভয়েড, ডিনাই, এগুলো। আর ভিউ, ভিউ মানে কোনো দৃশ্য বা ওপিনিয়ন, এক প্রকারভাবে তোমার কি ওপিনিয়ন রয়েছে, তোমার কি ভিউ এই কোনো ম্যাটারে, তুমি বলার সময় তোমার কি ভিউ রয়েছে এই ম্যাটারে। তো আমরা এক প্রকারভাবে এটাকে বলতে পারি ওপিনিয়ন, ওপিনিয়ন, রিভিউ, অ্যাসপেক্ট, এক প্রকারভাবে অ্যাসপেক্ট। তবে প্রসপেক্ট, 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 আর রয়েছে আউটলুক। ওটা ছিল আগের কোশ্চেনে, ছিল ওটা ওভারলুক, এটা হচ্ছে আউটলুক। ঠিক আছে, গুলিয়ে ফেলো না, আউটলুক। আর স্পট হবে রাইট আনসার, স্পট। Question number 4. Choose the word that is closest in meaning to the decipher. 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 Decipher এর বাংলা মানে তো সলভ করা কোনো জিনিস, মানে কোনো জিনিস ডিকোড করা। ধরো আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা দেখেছো যে এনক্রিপ্টেড মেসেজ লেখা থাকে, এনক্রিপ্টেড মেসেজ। তো এনক্রিপ্ট বন্ধ থাকে মেসেজটি, সেটাকে যদি আমরা ডিকোড করি বা ডিক্রিপ্ট করি, তখন কী হয়ে যায়, সেটা সলভ হয়ে যায়। তো সেই অর্থে বোঝা হচ্ছে ডেসিফার। আমি এর সিনোনিম লিখে দিই, যেমন হচ্ছে ডিকোড, ডিকোড করা, ডিক্রিপ্ট করা, এনক্রিপ্ট তার অপোজিট ওয়ার্ড ডিক্রিপ্ট। এনক্রিপ্ট মানে বন্ধ থাকে, সেটা লকড থাকে। সলভ, এক্সপ্লেইন, আর কনস্ট্রু। এই কনস্ট্রু ওয়ার্ডটা তোমরা স্টার মার্ক করে রাখবে। কনস্ট্রু খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ক্যালকুলেট তো তোমরা জানো, ক্রিয়েটও জানো, ইন্টারপ্রেট। এই ইন্টারপ্রেট হবে রাইট আনসার। এটা সিনোনিম বলতে পারো, হ্যাঁ, ইন্টারপ্রেট। এখানে সিনোনিম অ্যান্টোনিম তেমন করে আমি দেইনি, শুধু ওয়ার্ডে তোমরা ফোকাস করো। তোমরা অটোমেটিক্যালি যখন এগুলো ওয়ার্ডের মানে জেনে যাবে, অটোমেটিক্যালি তোমরা কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম তোমরা নিজে থেকে বুঝতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন রয়েছে অপুলেন্স। দ্য ওয়ার্ড অপুলেন্স, অপুলেন্স। অপুলেন্স মানে যার এক্সট্রিমলি ওয়েলথ থাকে। ওয়েলথ মানে কি, ধনসম্পদ, খুব বড়লোক বলতে পারে, কোনো লাক্সারিয়াস লাইফ, ল্যাভিশ লাইফ বলতে পারি না। তো এক্সট্রিম ওয়েলথ, যেটাকে আমরা বলি অপুলেন্স। তো এর কিছু ওয়ার্ড লিখে রাখো, যেমন লাক্সারি, এটা বললাম, লাক্সারি, ল্যাভিশ, ল্যাভিশ, প্রসপার, কোথায় লেখা? আচ্ছা, এখান থেকে শুরু করি। প্রসপার, প্রসপারিটি, প্রপার, প্রসপারিটি, ইয়েস, প্রসপারিটি। ভার্জিন, ভার্জিন ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেগুলো নিচে দাগ দিয়ে দেবে, আন্ডারলাইন করে দেবে। ভার্জিন, থ্রাইভ, থ্রাইভ, এটাও এসএসসিতে দিয়েছে, সিজিএল এমটিএস এ। ফ্লারিশ, ফ্লারিশ, অ্যাফ্লুয়েন্স, অ্যাফ্লুয়েন্স, আমরা বলি অ্যাফ্লুয়েন্স। এগুলো কিছু সিনোনিম এই অপুলেন্সের, খুবই ইম্পর্টেন্ট। আর যেটা অপশন নাম্বার এ, প্রসপ্যারিটি, এটা হবে রাইট আনসার। আর আর যদি বলি ভিউ তো তোমরা দেখলে, রিকগনিশন এটা তোমরা পরিচিতি জানো। আর স্যাগাসিটি, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্যাগাসিটি। স্যাগাসিটি মানে খুব যে বুদ্ধিমান ব্যক্তি বা বুদ্ধিমানের পরিচয় দেয় এমন ব্যক্তি, তাকে আমরা স্যাগাসিটি বলি। যেমন সেজ, দ্য ওয়ার্ড সেজ, এগুলো সব সিনোনিম, হ্যাঁ। সেজ, এগুলোকে বলি সেজ, সেপিয়েন্ট, অ্যাস্টিউট, অ্যাস্টিউট, প্রুডেন্ট, প্রুডেন্ট, জুডিশিয়াস, জুডিশিয়াস। তোমরা লিখে রাখো শুড,
এই ওয়ার্ডটি ইম্পর্টেন্ট। শুড, প্রোফাউন্ড, প্রোফাউন্ড, উইজডম, উইজডম, সেন্সিবল, সেন্সিবল। এবার দেখো সিনোনিম এক্স্যাক্টলি সেম ওয়ার্ড হয় না, বরং এই ওয়ার্ডটির যে মানে সেই সেম মানে ডিফাইন করবে এমন কোনো ওয়ার্ডকে আমরা সিনোনিম বলি। তোমরা যদি ডিকশনারিতে খুঁজতে যাও, প্রোফাউন্ড মানে এক দেখাবে, স্যাগাসিটি মানে এক দেখাবে, কিন্তু অনেকে কমেন্ট করে বলবে যে ডিকশনারিতে আমি তো দেখলাম সেটা আলাদা দেখাচ্ছে, কিন্তু যতই শব্দটি আলাদা হোক কিন্তু মানেটা সেম ডিফাইন করবে, সেটাকে আমরা সিনোনিম বলি। ঠিক আছে, সবসময় এক ওয়ার্ড খুঁজতে যাবে না, এক্সামে এইভাবে দেয় ঘুরিয়ে, তাই জন্য আমি লিখাচ্ছি, এগুলো নোট করবে অবশ্যই। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ওয়ার্ড কনফ্রন্ট। কনফ্রন্ট, কনফ্রন্ট মানে হচ্ছে চ্যালেঞ্জ বা মুখোমুখি হওয়াকে বলা হয় কনফ্রন্ট। যেমন ফেস, কাউকে ফেস করা, চ্যালেঞ্জ লিখতে পারি, চ্যালেঞ্জ। এনভিসেজ একটা ওয়ার্ড লিখে রাখো, এনভিসেজ, একটু দাঁড়াও, এনভিসেজ। একটা, হ্যাঁ, এই কয়টা লিখে রাখো, ফেস, চ্যালেঞ্জ, এনভিসেজ। এনভিসেজ ওয়ার্ডটা যেটা যারা জানো না তারা এটার নিচে আন্ডারলাইন করে রাখবে। হুম, আর মিঙ্গল এটা তো দরকার নেই। চ্যালেঞ্জ হবে রাইট আনসার, মুখোমুখি যাকে আমরা বলি। স্কিম তো জানো, আর কনসিল, দ্য ওয়ার্ড কনসিলটা লিখে রাখো। কনসিল মানে লুকোনো বলতে পারি, মানে আহ, সবার থেকে হিডেন হয়ে যাওয়া, লুকোনোকে বলা হয় কনসিল। তো এর কিছু ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে, যেমন ক্যামোফ্লেজ, তোমরা ওয়ার্ড শুনেছো হয়তো, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ, ডিসগাইজ, ডিসগাইজ, হিডেন, হিডেন, কভার্ড, তারপর লিখে রাখো ভেলড, VEILED, ভেলড, এগুলো হচ্ছে কনসিলের synonym, hidden, covered, veiled. Next question. Choose the word that is closest in meaning to bafflement. Bafflement. The word bafflement. ব্যাফলমেন্টের ওয়ার্ড মানে কি? এই ব্যাফলমেন্ট মানে হচ্ছে বিহ্বলাবস্থা, যেটা বাংলা মানে বলি, মানে খুব হতভম্ব হয়ে যাওয়া, কিছু বুঝতে না পারা, তোকে বলি আমরা ব্যাফলমেন্ট। কনফিউশন যাকে বলি আমরা বাংলা ভাষায়, তোমরা ওয়ার্ডটা প্রথমে লিখে রাখো, কনফিউশন। হুম, কনফিউশন তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার, কনফিউশন রয়েছে। তো আরও কিছু ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে, যেমন ডিসরাপশন, ডিসরাপশন, কমোশন, কমোশন, পারপ্লেক্স, বিউইল্ডার, বিউইল্ডার, পাজলড, পাজলড হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, বেমিউজ, বেমিউজ। এগুলো সব ইম্পর্টেন্ট সিনোনিম। আর আরেকটা সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, প্লেজার। প্লেজারের প্রচুর সিনোনিম রয়েছে, আমি সবকটা লিখে দিচ্ছি অন্য কালারে। তো একটা থেকে শুরু করি। প্লেজার মানে তোমাদের বাংলা মানে বলে দিতে হবে, প্লেজার মানে বলে দিতে হবে না নিশ্চয়ই, তোমরা এক্সামের প্রিপারেশন নিচ্ছ যেহেতু। তো র্যাপচার, র্যাপচারটা লিখে রাখো, র্যাপচার, র্যাপচার, এটা আর, হ্যাঁ, র্যাপচার। এক্সালটেন্ট, আমি এক এক করে লিখছি, তোমরা সব এক্সালটেন্ট, হ্যাঁ তোমরা নোট করো। এক্সিলারেটেড, এক্সিলারেটেড, এক্সিলারেটেড। তারপরে আরেকটা লিখে রাখো, এক্সুবারেন্ট, এক্সুবারেন্ট, ইলেটেড, ইলেটেড, কনভিভিয়াল, কনভিভিয়াল, জোভিয়াল, জিনিয়াল, জিনিয়াল, মার্থফুল, মার্থফুল, ব্লিসফুল, ব্লিসফুল, গ্লিফুল, গ্লিফুল, বুয়ান্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, বুয়ান্ট,
এটা সিজিএল এ প্রচুরবার দিয়েছে, সিএইচএসএল এও দিয়েছে। বুয়ান্ট, এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট, এক্সটাসি, এক্সট্যাসি, এক্সটাসি, ইউফোরিয়া। যারা সিজিএল এর প্রিপারেশন নিয়েছো তোমরা জানো যে ইউফোরিয়া ওয়ার্ডটি কতটা ইম্পর্টেন্ট। একটা লাস্ট ওয়ার্ড লিখে রাখো, চেয়ারফুল। হুম। Question number 8. Choose the word that is closest in meaning to benevolence. এদিক থেকে এদিকে অ্যারো করে টানতে একটু অসুবিধা হচ্ছে। তো এটা অপশন নাম্বার আগে অপশনগুলো বলে দিই। অপশন নাম্বার রাইট আনসার হবে বি, কম্প্যাশন। তো বেনেভোলেন্স মানে কম্প্যাশন। বেনেভোলেন্স মানে কম্প্যাশন বললে তো অনেকে বুঝতে পারবে না। তো এটার বাংলা মানে যদি বলি দয়ালু বা পরোপকার বলতে পারি। তো এর কিছু সিনোনিম তোমরা লিখে রাখো, যেমন কাইন্ড, কাইন্ড, বিনাইন, বিনাইন, অল্ট্রুইজম। এটা আমি অল্ট্রুইজম, 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 বন্টি, বন্টি। তো অল্ট্রুইজম ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ইয়ে করে রাখবে, মার্ক করে রাখবে। সেভারিটি, সেভারিটি মানে হচ্ছে কঠোর, যেটা বলি স্টিফনেস, স্টিফ, স্টিফনেস, ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই, রিজিডিটি, রিজিডিটি, এসব সেভারিটির সিনোনিম, কঠোর। ইমপ্যাশন, দেখো কম্প্যাশন আর ইমপ্যাশনের মধ্যে একটু তফাৎ রয়েছে। কম্প্যাশন মানে তো বললাম দয়ালু, কাইন্ড, বিনাইন, অল্ট্রিজম। আর ইমপ্যাশন মানে হচ্ছে আন্তরিকতা, যেমন আন্তরিক, যেমন ইমোশনাল বলতে পারি, হার্টফেল্ট। ঠিক আছে, হার্টফেল্ট, হার্টফেল্ট, আর্নেস্ট, আর্নেস্ট, ইমোশনাল, ইমোশনাল, কর্ডিয়াল, কর্ডিয়াল। হুম। তো এগুলো হচ্ছে ইমপ্রেশনের মানে আন্তরিকতা বলতে পারি। আর মেলভোলেন্স, এই যে ওয়ার্ড মেলভোলেন্স, মেলভোলেন্সের এটা হচ্ছে অ্যান্টোনিম। হুম। এটা হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ, যেটা বেনেভোলেন্সের বিপরীত শব্দ মেলভোলেন্স। এটা মানে হচ্ছে অমঙ্গল কামনা বা খারাপ, নেগেটিভ মানে কনভে করে। যেমন এর কিছু সিনোনিম বলে রাখি, যে জেলাস, মেলভোলেন্সের সিনোনিম, হ্যাঁ, যে জেলাস, স্পাইটফুল, স্পাইটফুল, ম্যালাইস। বলে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9 রয়েছে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু লোথ। লোথ মানে কি? ঘৃণা করা। এর অপশন নাম্বার এ হবে রাইট আনসার, অ্যাভর। এবার এর কিছু সিনোনিম রয়েছে, লোথ অ্যাভরের সিনোনিম রয়েছে, যেমন অ্যাভরেন্ট, অ্যাভরেন্ট, ডবল আর ইএনটি, অ্যাভরেন্ট, হেট, হেট, অ্যাবোমিনেবল লিখে রাখো, অ্যাবোমিনেবল। এবার ডিটেস্ট, ডিটেস্ট। একটা ইম্পর্টেন্ট রয়েছে ওয়ার্ড রয়েছে রিপাগনেন্স, রিপাগনেন্স আর রিভালশন, রিভালশন। আর অপশন নম্বর বি দেখতে পাচ্ছ মেডেল। এই মেডেল শব্দটির অর্থ অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা, যাকে আমরা বলি ইন্টারফেয়ার করা, ইন্টারফেয়ার করা। আরেকটা হচ্ছে ইন্ট্রুড, ইন্ট্রিউড, INTRUDE, ইন্ট্রিউড। আর অ্যাবজুয়েট খুব ইম্পর্ট্যান্ট একটি খুব ভালো ওয়ার্ড। অ্যাবজুয়েট মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা মানে হচ্ছে অ্যাবান্ডন, অ্যাবান্ডন, গিভ আপ করা, সবাই জানো গিভ আপ মানে ত্যাগ করা। রিনাউন্স, ফার্স্টে লিখেছিলাম একটা ওয়ার্ড ডিনাউন্স, ওটা মানে হচ্ছে ডিফেম করা বলেছিলাম। আর এটা হচ্ছে রিনাউন্স মানে ত্যাগ করা। একটা ওয়ার্ড রয়েছে ফোরসেক, ফোরসেকেন্ড, ফোরসেকেন্ড। একটা ওয়ার্ড লিখে রাখছো রেলিংকুইশ, রেলিংকুইশ। ঠিক আছে।
আর এন্ট্রেন্স, এটা এন্ট্রেন্স তো এন্ট্রেন্স মানে তো জানাই, প্রবেশ। Question number 10. Choose the word that is closest in meaning to disseminate. 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 The word disseminate. Disseminate মানে হচ্ছে ঘোষণা করা, কোনো জিনিস ঘোষণা করা বা ছড়ানো, সার্কুলেট করা যাকে বলি আমরা। অপশন নাম্বার ডি, সার্কুলেট। তো এর কিছু ওয়ার্ড লিখে রাখো, ডিসেমিনেট আর হচ্ছে সার্কুলেটের সিনোনিম সেম। যেমন স্প্রেড, কোনো জিনিস ছড়ানো, স্প্রেড। প্রোক্লেম, ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রোক্লেম। অ্যানাউন্স, কোনো জিনিস অ্যানাউন্স করা মানে ছড়ানো সেটা, তাই না? এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ড করা। এক্সটেন্ড করা, এক্সটেন্ড। পাবলিশ, পাবলিশ। তারপরে রয়েছে অ্যাসার্ট। অ্যাসার্ট মানে কি? ঘোষণা করা। অনেকে ফর্ম ফিল আপের সময় দেখবে অ্যাসার্শন লিখে থাকে, ঘোষণাপত্র। প্রফেস, প্রফেস। হুম, এটা হলো ডিসেমিনেটের সিনোনিম। এবার অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছ ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট মানে ২ রকম হতে পারে। ২ রকম না, ফ্যাসিলিটেট মানে হচ্ছে সহজতর করে দেওয়া, সহজতর করে তোলা, যেটাকে আমরা সিম্পলিফাই বলি, সহজতর করে তোলা, সিম্পলিফাই। হুম, আরেকটা লিখে রাখো ন্যাচুরালাইজ, ন্যাচুরালাইজ, ন্যাচুরালাইজ। আর মার্জ তো জানোই, মার্জ করা কোনো জিনিস, ইউনাইট করা, একত্রিত করা, ইউনাইট, মার্জ, ইউনাইট। হুম, জয়েন, ইমপ্লিমেন্ট। আর ইমপ্লিমেন্ট করা কোনো জিনিসকে মানে বাস্তবায়িত করা, যেমন এক্সিকিউট, এক্সিকিউট করা। ইমপ্লিমেন্ট করা মানে বাস্তবায়িত করা, এক্সিকিউট করা। চলো নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ড হচ্ছে রিসাইন্ড। রিসাইন খুব একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিসাইন্ড মানে হচ্ছে বাতিল করা। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, রিভোক। রিভোক করা মানে বাতিল, বাতিল করা, সিনোনিম। এবার বাতিল করার কিছু ইম্পর্টেন্ট সিনোনিম, যেমন অ্যানাল, অ্যানাল, নালিফাই, নালিফাই, রিপিল, রিপিল, অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট, রিভোক, রিভোক করা মানে বাতিল করা। আর যদি পাতি বাংলা ভাষায় লিখি, ক্যান্সেল। ঠিক আছে? এবার অ্যাক্রেডিট, অপশন নাম্বার সি দেখতে পাচ্ছ, অ্যাক্রেডিট। অ্যাক্রেডিট মানে পরিচিতি, স্বীকৃতি দেওয়া বাংলা ভাষায়, যেমন রিকগনাইজড, রিকগনাইজড। হুম, অথরাইজড, কোনো জিনিস অথরাইজড করা মানে কি? স্বীকৃতি দেওয়া। আর স্যাংশনড, স্যাংশনড, স্যাংশনড। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল। হুম, মানে স্বীকৃতি দেওয়া, অথরাইজড, স্যাংশন, অ্যাপ্রুভাল। হুম, নেক্সট কোয়েশ্চেন 12, অ্যারেইন, অ্যারেইন। অ্যারেইন মানে হচ্ছে দোষারোপ করা, বাংলা ভাষায় দোষারোপ করা। এটা অপশন নাম্বার এ হবে রাইট আনসার, প্রসিকিউট। প্রসিকিউট, দোষারোপ কথা। তো তোমরা ১ম এ লিখে রাখো ব্লেম। এটা তো জানোই নিশ্চয়ই, ব্লেম। কিন্তু আরো কিছু ইম্পোর্টেন্ট রয়েছে, যেমন সামান্স, সামান্স, ইমপিচ, ইমপিচ, ইন্ডিক্ট, ইন্ডিক্ট, অ্যাকিউজ, অ্যাকিউজ করা, প্রসিকিউট, প্রসিকিউট। এগুলো ওটা তোমরা নোট করো। এটা হচ্ছে হয়ে গেল প্রসিকিউট, আর এটা হচ্ছে পারসিকিউট। পারসিকিউট করা, করা মানে কি? কারোর সাথে মিসবিহেভ করা, মিসট্রিট করা, যেমন মিসট্রিট, মিসট্রিট করা, ইল ট্রিট, ইল ট্রিট, মিসবিহেভ, মিসবিহেভ করা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, টার্টল, টার্টল।
স্টার্টল মানে হচ্ছে শক, সারপ্রাইজ। অপশন নাম্বার সি, সারপ্রাইজ। তার মানে শক, সারপ্রাইজ। তারপরে আর কি হতে পারে? শক বললাম, সারপ্রাইজ, স্টার্টল, আর কিছু লেখা হতো অ্যাস্টাউন্ড, অ্যাস্টাউন্ড, অ্যাস্টনিস্ট, অ্যাস্টনিস্ট, স্টুপেন্ডাস, এটা খুব ভালো ওয়ার্ড, স্টুপেন্ডাস। যেগুলো ওয়ার্ডের মানে জানো না তোমরা, আগে থেকে জানতে না, সেটা নিচে আন্ডারলাইন করবে, ঠিক আছে? আর যেটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, টাম্বল। টাম্বল মানে বাংলা যদি বলি টলমলো, পড়ে যাওয়া কিছু। ড্রপ, ফল, যেটা আমরা নিচের দিকে ফল বোঝাই। হুম। আর হতে পারে স্যাগিং, এটা ওয়ার্ডটা দিয়েছে এক্সামে, স্যাগিং। একটা হচ্ছে প্লামেট, প্লামেট, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, সারপ্রাইজ। 14, কোয়ান্ট, কোয়ান্ট, কোয়ান্ট। কোয়ান্ট মানে হচ্ছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে তো জানোই, অদ্ভুত বা বিচিত্র। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, কোয়ান্ট। তো এর আরও কিছু লিখে রাখো, যেমন স্ট্রেঞ্জ বললাম, স্ট্রেঞ্জ। আমি এটা এই ছোট ছোট ওয়ার্ড, যেটা ইজি ওয়ার্ড সেটাও লিখছি, কারণ তোমাদের মনে রাখতে সুবিধা হবে, তোমাদের বাংলা মানে না জানলেও হবে। স্ট্রেঞ্জ, পেকিউলিয়ার, একটা ওয়ার্ড হচ্ছে পেকিউলিয়ার, এটাও ইম্পর্টেন্ট ওয়ার্ড, পেকিউলিয়ার। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড বিজেয়ার, বিজার বা বিজেয়ার বা বিজেয়ার বলেই। আনক্যানি লিখো, আনক্যানি। তারপরে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, সেটাকে শুধু আমরা মিস্টেরিয়াসও বলতে পারি, তাই না? মিস্টেরিয়াস, ওয়েট তো লিখলাম। হুম, ঠিক আছে, চলো। আর কোয়াইট হচ্ছে কোয়াইট, এই কিউ ইউ আই টি ই, এই কোয়াইট মানে হচ্ছে কমপ্লিটলি, সম্পূর্ণ বোঝায়, কমপ্লিটলি। আর এটা দেখতে পাচ্ছ কিউ ইউ আই ই টি, কোয়াইট, এটা এই কোয়াইট মানে হচ্ছে পিস বা শান্ত বোঝায়, পিস বা কাম। আর কোয়াক তো জানোই, এটা হচ্ছে ডাকের সাউন্ড, সাউন্ড অফ ডাক। 15, প্রফেস। প্রফেস তো আমরা দেখলাম একটু আগে, যে ডিসিমিনেট একটা ওয়ার্ড ছিল, ডিসিমিনেট। এটা লিখছি না, ডিসিমিনেট, যেমন হচ্ছে অ্যানাউন্স করা, পাবলিশ করা, প্রোক্লেম, অ্যাসার্ট, লিখে দিলাম না ওইটা। অ্যাজিউম, অ্যাজিউম তো তোমরা জানো, অ্যাজিউম করা, কোনো জিনিস ইমাজিন করা, ইমাজিন করা। সাপোজ, সিনোনিম হতে পারে কনজেকচার, একটা খুব ভালো ওয়ার্ড, কনজেকচার, কনজেকচার লিখে রাখো। আর সারমাইজ, সারমাইজ লিখে রাখো, সারমাইজ, কনজেকচার আর সারমাইজ, এটা নোট করবে তোমরা সবাই, হ্যাঁ? আর কনভিন্স, কনভিন্স করা, কাউকে পটানো বা বোঝানো কোনো জিনিস করার জন্য, সেটাকে আমরা কনভিন্স করতে পারি। তার মানে কি? তাকে ইনফ্লুয়েন্স করছি, প্রভাবিত করছি, তাই না? প্রভাবিত করছি, মোটিভেট করছি, মোটিভেট করছি, এনকারেজ করছি, ঠিক আছে? আর হচ্ছে প্রেডিক্ট, প্রেডিক্ট মানে করে বলতে পারি যে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, আগে থেকে কোনো জিনিস প্রেডিক্ট, বলুন না, প্রেডিক্ট করো। তো এর কিছু সিনোনিম লিখতে পারো, যে ফোরকাস্ট, ফোরকাস্ট, ফোরটেল, ফোরটেল, এনভিশন, এনভিশন। আর লিখতে পারো স্পেকিউলেট, স্পেকিউলেট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। স্যালুব্রিয়াস, স্যালুব্রিয়াস মানে স্বাস্থ্যকর, ঠিক আছে? অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার, বেনিফিশিয়াল। এর অর্থ হচ্ছে হেলদি, হোলসাম, হেলদি, হোলসাম, এগুলো স্যালুব্রিয়াস। এবার যেগুলো অপশন নম্বর অপশনে রয়েছে, সেপটিক, সেপটিক মানে তো জানো, সেপটিক ধরে যাওয়া, কোনো জিনিস ইনফেকশন হয়ে যাওয়া, ইনফেকশন বলি আমরা না। ভিকারিয়াস, খুবই একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভিকারিয়াস।
এই কিছু সিনোনিম লিখে রাখো। ভিকারিয়াস, ভিকারিয়াস মানে হচ্ছে বিকল্প, যেটা আমরা বলি না সাবস্টিটিউট, সাবস্টি সাবস্টিটিউট বিকল্প, সেকেন্ড হ্যান্ড বলি, সেকেন্ড হ্যান্ড। আর ইনসিডিয়াস খুবই একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইনসিডিয়াস। এর কিছু ইম্পর্টেন্ট সিনোনিম। ইনসিডিয়াস মানে চতুর, খুব চতুর হয়, যে খুব চালাক হয়। চালাক এক অর্থে, চালাক অর্থে এখানে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ মিনিং রয়েছে এটাতে চালাক। আমি চতুর বলি না, খুব প্রতারণামূলক একটি স্বভাব ইনসিডিয়াস বোঝায়। সেটাকে যেমন বলি আমরা ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ব্যক্তিরা এমন হয়, তাই না, যারা অনেস্ট না, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, ডিসেপটিভ, ডিসেপটিভ, কানিং, কানিং, CUNNING, কানিং। তারপর লেখা হচ্ছে কানিং, ক্রাফটি, এ কটা লিখে রাখো। হুম, ঠিক আছে। নেক্সট, প্লিজিং, প্লিজিং, প্লিজিং মানে তৃপ্তিকর, স্যাটিসফাই লিখতে পারো। আর এখানে অপশন নম্বর সি হবে রাইট আনসার, গ্র্যাটিফাইং। নম্বর সি লিখতে পারো আরও কিছু, স্যাটিসফাইং, স্যাটিসফাইং, অ্যাপিজ, APPEAAC, অ্যাপিজ, গ্র্যাটিফাই, গ্র্যাটিফাই এগুলো দেখলাম। ওকে, কোয়েঞ্চ লিখো, কোয়েঞ্চ, QUNCH হবে, কোয়েঞ্চ। হুম 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 হুম। আর হচ্ছে ইন্ডালজেন্স, ইন্ডালজেন্স, ইন্ডালজেন্স। হুম। আর স্যাগিং তো আমরা একবার দেখলাম, স্যাগিং, যারা মনে নেই আমি বলে দিচ্ছি, স্যাগিং মানে কি লিখলাম, ড্রপ, ফল, তারপর টাম্বল, টাম্বল, প্লামেট লিখলাম না, প্লামেট, রিভিশন হয়ে যাবে। আর মোর্নফুল, আচ্ছা মোর্নফুল এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটার জন্য একটু জায়গা লাগবে। মোর্নফুল, মোর্নফুল মানে হচ্ছে স্যাড, বাংলা ভাষায় হচ্ছে স্যাড বলতে পারি, খুব দুঃখজনক একটি ব্যাপার, সড, স্যাড। হুম, কিছু, এগুলো স্যাড, এগুলো তো এক্সামে দিবে না, দিবে হচ্ছে এগুলো, যেমন ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট, ডিজেক্টেড, ডিজেক্টেড, ডেসপন্ডেন্ট, ডিজেক্টেড, মেলানকোলি, মেলানকোলি, সরোফুল, সরোফুল, ডোলফুল, ডোলফুল, মার্থলেস, মার্থলেস, অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ হবে, অ্যাগনি, অ্যাগনি, অ, সরি, অ না, ও হবে, অ, আর লেখা হবে স্যাড। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, মোর্নফুল। কোয়েশ্চেন নাম্বার 18, স্টাইমি, স্টাইমি খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্টাইমি। স্টাইমি, স্টাইমি মানে কি, বাধা। অপশন নাম্বার বি, হিন্ডার, হিন্ডার মানে বাধা। এবার বাধার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড কি হতে পারে, তোমরা তোমরা আসলে শুনেছো যে অবস্ট্রাক্ট, 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 একটা হচ্ছে অবস্টাকল, পথে অনেক অবস্টাকল রয়েছে, যেমন বাধা রয়েছে, হিন্ডার তো লিখলাম। কোয়ার্ট, এটা তোমরা মার্ক করে রাখো, THWART, কোয়ার্ট, বাধা। হ্যাম্পার, হুম, লিখে রাখো হিন্ডার থেকে হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স, হুম, আর স্টাইমি, হিন্ডার, ওকে হলো। আর টেম এটা দরকার নেই, এটা ফর অ্যানিমাল ইউজের জন্য হয়। অ্যানিমাল তোমার মাইল্ড, বলো না মাইল্ড, পোলাইট, হাম্বল, এটা ফর অ্যানিমাল পারপাসে বোঝায়। আর লিখে রাখো অ্যামেজ,
অ্যামেজ আমি তোমাদের বললাম যে একটা শক, সারপ্রাইজ, অ্যাস্টাউন্ড, অ্যাস্টনিশড এগুলো লিখলাম না? টার্টল যেটা বলি, টার্টল, শক, তো এটাকে অ্যামেজ বলি। হুম? স্কেয়ার, স্কেয়ার মানে কি? ভয়ানক বা ভয়, যেমন টেরিফাইড বলতে পারি, টেরিফাইড, হরিবল আর টেরিবল। কতগুলো আর হয়ে গেল? টেরিবল। Question number 19. Find the word that has the same meaning as resplendent. Resplendent মানে হচ্ছে প্রভা নয়, বাংলা মানে এক্সট্রিমলি ব্রাইট যাকে বলি। হুম? চমৎকার বলতে পারি। যেমন অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট যেমন চমৎকার, যেমন স্প্লেন্ডিড, গ্লোরিয়াস, গ্লোরিয়াস, রেডিয়েন্ট, রেডিয়েন্ট, আর ড্যাজলিং লিখে রাখো, ড্যাজলিং, DAZZLING, ড্যাজলিং। হুম? আর অ্যাস্টনিশড একটু আগে আবার দেখলাম, তো এগুলো দরকার নেই, আমি মুখে বলে দিচ্ছি। যেমন স্টার্টল, অ্যাস্টাউন্ড, অ্যামেজ, শক, সারপ্রাইজ, স্ট্যাগার, একটা মিস হয়েছিল, স্ট্যাগার, এটা অ্যাড করে নাও, স্ট্যাগার। এক্সুবারেন্ট, যেটা আমরা প্লেজারের সিনোনিম লিখলে এক্সুবারেন্ট, যেমন প্লেজার, এবুলিয়েন্ট, হ্যাঁ, র্যাপচার, এক্সালটেন্ট, গ্লিফুল, মার্থফুল, চিয়ারফুল, এক্সট্যাসি, জোভিয়াল, জিনিয়াল, কনভিভিয়াল, এক্সট্যাসি বললাম, ইউফোরিয়া, বুয়ান্ট, এগুলো লিখলাম না? এগুলো। আর এনথুসিয়াস্টিক তো জানাই, খুব উৎসাহ, ইগার লিখতে পারো, যে ইগার, ইগার, এনথুসিয়াস্টিক। তাহলে 20, এক্সক্রিউসেটিং, এক্সক্রিউসেটিং, এক্সক্রিউসেটিং মানে হচ্ছে মর্ম যন্ত্রণাপূর্ণ, খুব যন্ত্রণাদায়ক। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, পিয়ার্সিং। ফ্যাসাইল, ফ্যাসাইল মানে হচ্ছে সুপার ইজি, খুব সহজ, যেকে বলি সুপার ইজিকে বলা হয় ফ্যাসাইল। অ্যালিউডিং, সরি কোথায় গেল, অ্যালিউডিং, অ্যালিউডিং ওয়ার্ডটার মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, যাকে আমরা অ্যাট্রাকটিভ বলি তাকে আমরা অ্যালিউডিং বলি। লিখে রাখো, অ্যাট্রাকটিভ, চার্মিং, চার্মিং, দেখতে হতো ফ্যাসিনেটিং, 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 ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং, টেম্পটেশন, টেম্পটেশন, অ্যাপিলিং, অ্যাপিলিং, এনচ্যান্ট, এনচ্যান্ট। এগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ, চার্মিং, ফ্যাসাইং। আর এন্টাইসিং দেখতে পাচ্ছ, এন্টাইসিং এটাও ওর সিনোনিম, ঠিক আছে। 21, স্লেন্ডার। আমরা স্ল্যান্ডার দেখলাম একটু আগে, SLANDR, স্ল্যান্ডার, ওটা ছিল ডিফেম করা, মানে অপবাদ বা ইয়ে। স্লেন্ডার, স্লেন্ডার মানে খুব একটি ইম্পর্টেন্ট ওয়ান, যেমন অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ফ্রেল। তো বুঝলাম না, তাই না? স্লেন্ডার মানে হচ্ছে পাতলা বা সরু, খুব ঠুনকো, আমরা বাংলায় বলি না ঠুনকো, সহজে ভেঙে যায় এরকম, খুব পাতলা বা সরু বা ঠুনকো। তো অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ফ্রেল। আরও কিছু রয়েছে, যেমন ফিবল, FEEBLE, ফিবল, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল, ডেলিকেট, ডেলিকেট, ব্রিটল, ব্রিটল। আচ্ছা, লাইভলি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, লাইভলি, এই লাইভলি মানে হচ্ছে খুব আহ, কি বলি, এনার্জেটিক বলতে পারি, অ্যাক্টিভ বলতে পারি। হুম, কিছু ওয়ার্ড লিখো, অ্যাক্টিভ, স্প্রাইটলি বলতে পারি, স্প্রাইটলি, স্পিরিটেড, অনেক সময় তোমার মধ্যে স্পিরিট রয়েছে একটা, খুব এনার্জেটিক যারা হয়, স্পিরিটেড, রিভাইভ, রিভ্যাম্প, রিভাইভ, রিভ্যাম্প, ভিগোরিয়াস, ভিগোরিয়াস, ভাইভাসিয়াস,
সব ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমরা আন্ডারলাইন করে দেবে। বুঝতে পারলে? ডিফেম তো দেখলাম আমরা, হচ্ছে ডিসপ্যারেজ করা, স্ল্যান্ডার, ডিফেম, ডিসপ্যারেজ, আমি লিখছি না, ডিসপ্যারেজ আগে তোমরা যদি নোট করে থাকো দেখে নেবে। আর এনার্জেটিক, এনার্জেটিক আমি বললাম যে লাইভলি, আর এটা আর এটা সিনোনিম। 22 রেজলিউট, রেজলিউট মানে হচ্ছে ডিটারমাইন্ড। কিছু সিনোনিম, এটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, স্ট্রং। যেমন আরো কিছু হতে পারে, স্ট্রং, স্টার্ডি, টিডি। ডিটারমাইন কোনো জিনিস, একটি জিনিসে স্থির থাকা, তাকে বলে রেজলিউট। আর ডিটারমাইন বলো, ডিটারমাইন্ড, ঠিক আছে। আচ্ছা, বাল্কি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বাল্কি, বাল্কি মানে হচ্ছে হিউজ, বিশাল। এর কিছু সিনোনিম, যেমন ম্যাসিভ, ম্যাসিভ, ম্যামথ, এম এ ডবল এম এ টি এইচ, ইমেন্স বলি, ইমেন্স, এসি, কলোসাল, এই ওয়ার্ডটা এক্সামে দিয়েছে, কলোসাল, একটা লেখা হবে হিউজ, ঠিক আছে। ম্যাসিভ, ম্যামথ, ইমেন্স, কলোসাল, হিউজ। আর ভিক্টোরিয়াস, ওয়ার্ডটা দেখছো ভিক্টোরিয়াস, ভিক্টোরিয়াস মানে হচ্ছে জয়, যেমন কঙ্কর, কঙ্কর, ট্রায়াম, আর যেটা পাতি ইংলিশ, উইন। স্ট্রং হবে রাইট অ্যান্সার। নাম্বার 23, স্টুপেন্ডাস। খুব বড় হবে ভিডিওটি, তোমরা আশা করি কমপ্লিট দেখবে। স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস আই থিঙ্ক একবার লিখিয়েছি, তাই না? স্টুপেন্ডাস, এই যে স্যাগিং দেখলাম না, সারপ্রাইজ, স্টার্টল, অ্যাস্টাউন্ড, অ্যাস্টনিশিং, অ্যামেজ, শক। এটা অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, স্টানিং। এবার অ্যাম্প্লিফাইং, অ্যাম্প্লিফাইং মানে হচ্ছে কোনো জিনিস বর্ধিত করা, মানে ইনক্রিজ করা, ইনক্রিজ করা, ইনক্রিজ, অ্যাম্প্লিফাইং। তারপরে ম্যাগনিফাই করা, ম্যাগনিফাই করা, ইনক্রিজ করা। আরেকটা লিখতে পারে হচ্ছে বুম, বুম, গ্রো, অগমেন্ট, অগমেন্ট, তারপর রিইনফোর্স, রিইনফোর্স, আর সি ই, রিইনফোর্স, এগুলো হবে। ম্যাগনিফাইং, এগুলো শুনে নিন, হ্যাঁ। 24, ইমপ্রিজনমেন্ট, ইমপ্রিজনমেন্ট, ইমপ্রিজনমেন্ট মানে জানো তোমরা অনেকে, যে ডিটেনশন বা কাস্টাডি বলি, জেলবন্দি। হুম, এটার অপশন নাম্বার এ হবে রাইট আনসার, ইনকারসেরেশন। আর দু একটি ওয়ার্ড লিখে রাখো, যেমন ডিটেনশন, যেটা আমি বললাম মুখে, ডিটেনশন, কাস্টাডি, কাস্টাডি, আর কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট। আর ইনক্যাপাসিটেশন, এটার অর্থ হচ্ছে ইনক্যাপাসিটি, ইনক্যাপাসিটি। আর ইমপিউটেশন, ইমপিউটেশন মানে হচ্ছে, এটা হচ্ছে নিন্দা করা, নিন্দা করা। নিন্দা করা ইংলিশ কি হতে পারে, যেমন সেন্সার, সেন্সার, স্ল্যান্ডার, কন্ডেম, কন্ডেম, অ্যালিগেশন, এক প্রকার ভাবে অ্যালিগেশন, বা ডিফেম, সে অর্থে ডিফেমও হতে পারে, নিন্দা করা বা অপবাদ করা। আর ইনান্ডেশন দেখতে পাচ্ছ, ইনান্ডেশন, ইনান্ডেশন মানে ওভারফ্লো, ওভারফ্লো বলতে অ্যাবান্ডেন্স অফ পিপল, ওভারফ্লো লিখে রাখো, প্রচুর পরিমাণে লোক যখন ওভারফ্লো হয়ে যায়, ইনান্ডেশন বলে, ফ্লাড টাইপের, বন্যা এরকম।
Which word is closest in meaning to exorcise? Exercise না, exorcise. এক্সারসাইজ মানে হচ্ছে নিষ্কাশিত করা। নিষ্কাশিত করা, যেমন অপশন নাম্বার এ হবে রাইট আনসার, এক্সপেল। স্কুল থেকে এক্সপেল করে দেয় না, ওটাকে বলা হয় এক্সরসাইজ। যেমন আরও ওয়ার্ড হতে পারে এক্সাইল, এভিক্ট, উৎখাত করা একবারে, উৎখাত, ব্যানিশ, ব্যানিশ। ইন্ট্রোডিউসড, আমরা প্রথমে দেখেছি যে ইনিশিয়েট, ইনোগ্রেশন, কমেন্স, একটা ওয়ার্ড লিখে রাখবো, স্টার্ট যেটাকে বলি, কমেন্স, কমেন্সমেন্ট শুনেছ? কমেন্স মানে শুরু করা, ইন্ট্রোডিউস করা। আর এক্সপার্ট রয়েছে এটা, এটাকে এক্সপেক্ট করে দাও, সি করে দাও, তাহলে কিছু ওয়ার্ড তোমরা জানতে পারবে। এক্সপেক্ট করা মানে কি? হোপ করা, আশা, এক প্রকার ভাবে প্রফেসি, ইনভিশন বলতে পারো। এই তিনটে থাক। আর ইনভেন্ট তো জানোই, ডিসকভারি, ইনভেন্ট আবিষ্কার। আচ্ছা, এরপরে ওয়ার্ড অ্যাম্বল। অ্যাম্বল মানে অছন্দ গতি, যার কোনো স্থায়ী কোনো বসবাস নেই, তাকে বলা হয় অ্যাম্বল। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, ওয়েন্ডার। কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, যেমন তাদের কি বলি আমরা? ট্র্যাম্প, বলি, এটা এম, হ্যাঁ, ট্র্যাম্প, ভ্যাগাবন্ড, ভ্যাগ্রেন্ট, তারপরে হচ্ছে ইটি, এদের কি বলা হয়? ইটিনারেন্ট, ইটিনারেন্ট, এক্সারশনাল তাদের বলি, এক্সারশনাল, নোম্যাডিক, মাইগ্রেন্ট। এই ওয়ার্ডগুলো রাখা, ভ্যাগাবন্ড আর ভ্যাগ্রেন্ট আর ইটিনারেন্ট, এই তিনটি খুব ইম্পর্টেন্ট। স্টেয়ার মানে কি? স্টেয়ার মানে হচ্ছে তাকানো নজরে। তো গেজ, গ্লেয়ার, গগল, লিখে নাও। আর ট্রট, ট্রট মানে হচ্ছে জগিং, সকালের জগিং করো না, জগিং। আর লিখে রাখো রান, তারপর রান লিখে রাখো, ট্রট। হুম 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 হুম। বাসাল দেখতে পাচ্ছ, বাসাল মানে হচ্ছে রাশ বলছি মানে। আর লিখে রাখো হাসান, মানে কোনো জিনিস খুব দ্রুত করা বা তাড়াতাড়ি করা, একে বলা হয় বাসাল। হাড়ি লিখে রাখো, হাড়ি। হুম, নেক্সট কোয়েশ্চেন, ল্যাকনিক। ল্যাকনিক মানে হচ্ছে অল্প কথা, খুব অল্প কথায়, মানে বেশি মানে বোঝায় যাকে, সংক্ষিপ্তকে বোঝায়, খুব অল্প, তাকে বলা হয় হচ্ছে ল্যাকনিক। ঠিক, কোথায় গেল আমার পেন? নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ল্যাকনিক। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। কনসাইজ, মানে সংক্ষিপ্ত। আচ্ছা, ল্যাকনিকের কিছু শব্দ কি কি হতে পারে? সাকসিন্ট, ডবল সি, CINCT, সাকসিন্ট। টর্চ, টর্চ, গ্রাফ, GRUFF, গ্রাফ। আর একটা ওয়ার্ড লিখে রাখো, এখান থেকে দাগ দিয়ে, রেটিসেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, রেটিসেন্ট। হুম। আর টকেটিভ দেখতে পাচ্ছ, টকেটিভ, পেন হারিয়ে যাচ্ছে বড়। টকেটিভ, এটা হচ্ছে অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেন, স্টার্টল। এই যে আবার স্টার্টল আসলো, সারপ্রাইজ, শক, অ্যামেজ, স্ট্যাগার, অ্যাস্টাউন্ড, স্টুপেন্ডাস। এটা লিখছি না,
অপশন নাম্বার এ দেখতে পাচ্ছ স্কফ। স্কফ মানে কি? কারো মজা ওড়ানো। হুম? যদি বাংলা ভালো ভাষায় বলি ডিরাইড, ডেরিজন, মক, আর হচ্ছে মকারি। হিউমিলিয়েট করা মানে জানো তোমরা? হ্যারাস করা। সারপ্রাইজ হবে রাইট আনসার। স্টার্টল। কুইন্টেসেনশিয়াল। দ্য ওয়ার্ড কুইন্টেসেনশিয়াল। কুইন্টেসেনশিয়াল মানে পরম্পরাগতকে বোঝায়। কুইন্টেসেনশিয়াল ট্র্যাডিশনাল বলতে পারো। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। টিপিক্যাল। আচ্ছা কিছু লিখে রাখো। কালচারাল, ট্রেডিশনাল, কনভেনশনাল, আর টিপিক্যাল তো লিখলাম। কুইন্টেসেনশিয়াল মানে পরম্পরাগত। হুম? আর চার্মিং এটাও আমি লিখে দিয়েছি যে অ্যালিউডিং, এন্টাইসিং, ক্যাপটিভেটিং, ফ্যাসিনেটিং, অ্যাট্রাকটিভ, টেম্পটেশন, এগুলো হচ্ছে চার্মিং। ইনিশিয়াল তো জানোই, ইনিশিয়েশন, ইনগ্রেশন, স্টার্ট। ওয়ার্ড চ্যাস্টাইজ, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। চ্যাস্টাইজ মানে নিন্দা করা। অপশন নাম্বার এ কন্ডেম। অলরেডি একবার লিখেছি। তখন অনেক ভালো ভালো ওয়ার্ড আমি লিখে দেইনি, এখন হচ্ছে লিখে নাও। নিন্দা করা যেমন ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট, সেন্সর, রেবিউক, রেপ্রিমেন্ট, রেপ্রিমেন্ট, আপব্রেড, অ্যাডমনিশ, চাইল্ড। এই অ্যাডমনিশ আর চাইল্ড খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর লিখে রাখা হচ্ছে ইম্পিউটেশন। অপশন নম্বর বললাম এ রাইট আনসার। ওয়ার্ড বেস্টিয়াল। বেস্টিয়াল মানে কি? বাংলায় লিখে রাখো নির্দয়। হুম? অপশন নম্বর সি হবে, সি আই থিঙ্ক, সি হবে রাইট আনসার। ব্রিটিশ। নির্দয় এদেরকে কি বলি আমরা? ক্রুয়েল বলি। ক্রুয়েল তার মানে কোনো দয়া নেই। ক্রুয়েল, ব্রুটাল, ভিসিয়াস, ভিসিয়াস যাকে বলি আমরা ইনহিউম্যান, মানুষের মধ্যে পড়েই না। ইনহিউম্যান, বারবারিক, বারবারিক, আর বলি হচ্ছে তাদেরকে আনসিভিলাইজড, অসভ্য, আনসিভিলাইজড। সভ্য মানুষরা এমন হবে না তো, না? অসভ্যই হবে। আর হার্টলেস, যাদের খুব হার্ট নেই, যাদের মনে। গ্রিডি। আচ্ছা গ্রিডি ওয়ার্ডটা, গ্রিডি মানে তো জানাই লোভী। এটা কি বলি? অ্যাভারেসিয়াস বলি। হ্যালো ওয়ার্ড অ্যাভারিসিয়াস, অ্যাভারিসিয়াস, কভেটাস, কভেটাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Question number 32. Pick the word that has the same meaning as perilous. আচ্ছা পেরিলাস মানে কি? পেরিলাস মানে হচ্ছে বিপজ্জনক। বিপজ্জনক এখানে কি কোন ওয়ার্ডটা? অপশন নাম্বার এ হবে রাইট আনসার। ডেঞ্জারাস, বিপজ্জনক। আচ্ছা এর ইম্পর্টেন্ট ওয়ার্ড যেমন প্রিক্যারিয়াস, ট্রেচারাস, ওকে, ট্রেচারাস, হ্যাজার্ডুয়াস, হ্যাজার্ডুয়াস, জিওপার্ডি, জেপার্ডি, জিওপার্ডি। ঠিক আছে, এগুলো পেরিলাসের সিনোনিম। অপশন নম্বর এ হবে রাইট আনসার। আর ইম্পেটাস আর স্টিমুলাস দেখতে পাচ্ছ এই দুটো, এই দুটোর মানে হচ্ছে নরণচরণ বা গতি বা আগে বাড়া, সেটাকে বলা হয় হচ্ছে ইম্পেটাস বা স্টিমুলাস। যেমন বলতে পারি মোমেন্টাম, মোমেন্টাম, ওকে, মোমেন না,
মোমেন্ট না, মোমেন্টাম আর মুভমেন্ট। চলন বললাম না, মুভমেন্ট এটাকে বোঝায়। বুস্ট বা আগে বাড়া, বুস্ট। প্রপালশন, প্রপালশন এগুলো লিখে রাখো। আর সিকিউর মানে তো জানোই, সিকিউর। নেক্সট ওয়ার্ড 3, সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি, সেরেন্ডিপিটি মানে একরকমভাবে বলতে পারো যে যারা হচ্ছে খুব লাভজনক অবস্থায় থাকে, কিংবা যারা খুব হয় আর কি, প্রিভিলেজড হয়, সুবিধাপূর্ণ, মানে সুবিধাপ্রাপ্ত হয় আগে থেকে, তাদেরকে বলা হয় সেরেন্ডিপিটি। অপশন নাম্বার এ হবে রাইট আনসার, গড সেন্ড। গড সেন্ড। আর কিছু ওয়ার্ড তাও এর সাথে লিখে রাখো, যেমন ব্লেসিং। তাদের কি বলি, ব্লেসিং বলতে পারি, তাদের উপর ব্লেস রয়েছে অনেক। বুন, বুন, বুম না, হ্যাঁ বুম মানে তো ইনক্রিজ, আর বুন বলি। প্রিভিলেজ, সব থেকে ওয়ার্ড যেটা বোঝার জন্য এখানে লিখে রাখো, প্রিভিলেজ। প্রিভিলেজ, প্রিভিলেজ। আর সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড বোনান্সা। এটা এক্সামে দেওয়ার মতো ওয়ার্ড, বোনান্সা দিয়েছে অলরেডি আর কি। আর সারপ্টিশিয়াস অপশন দেখতে পাচ্ছ, অপশন নাম্বার বিতে, এটাকে বলা হয় গুপ্তচর। গুপ্তচর, এবার গুপ্তচর এর বাংলা আর কি বোঝাবো তোমাদের, গুপ্তচর। তো এর অপশন নাম্বার বি এর যে সিনোনিমস, যেমন বলতে পারি যে ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন, ইট ইজ কভার্ট বলতে পারো, গুপ্তচর যে লুকিয়ে থাকে আর কি, কভার্ট। আর ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি ওয়ার্ডটা খুব নেগেটিভ ওয়ার্ড, যেমন হচ্ছে ডিজাস্টার, খুব ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক বলতে পারি ক্যাটাস্ট্রফি। ওয়ার্ড লিখে রাখো, ক্যালামিটি। ক্যালামিটি, ডিজাস্টার, আর মিসহাপ। সিবিলেন্স, সিবিলেন্স মানে হচ্ছে এক প্রকারের বাজ, বাজ সাউন্ড, বক্স থেকে বেরোয় যেমন সাউন্ড, লিখে রাখো। জির, 34 রিনাউন্স, তোমাদের লিখেছি, রিনাউন্স মানে কি, ত্যাগ করা। যেমন কি কি বললাম, গিভ আপ, অ্যাবান্ডন, রিলিঙ্কুইশ। আচ্ছা, অ্যাবনিগেট লিখিনি না, অ্যাবনিগেট, এটা মানেও ত্যাগ করা। লিখেছি হয়তো, অ্যাবনিগেট। অ্যাবডিকেট লিখে রাখো, অ্যাবডিকেট, অ্যাবজিওর, অ্যাবজিওর ছিল অপশনে। আর কন্ডন, কন্ডন, কন্ডন মানে কি, এক রকমভাবে অ্যাকসেপশন দ্যাট ইজ রং, মানে ভুল জিনিসটাকে অ্যাকসেপ্ট করে দেওয়াকে বলা হয় কন্ডন। ফোরসেক হবে রাইট আনসার, ফোরসেকেন্ড বললাম না, হ্যাম্পার। আচ্ছা, হ্যাম্পার আমি অলরেডি লিখেছি, হ্যাম্পার মানে বাধা। সেখানে একটা ওয়ার্ড হয়তো লিখিনি, যে ইম্পিড, ইম্পিড মানে বাধা, এটা এমটিএসে দিয়েছিল। অবস্ট্রাক্ট, ডিসরাপ্ট, আচ্ছা ডিসরাপ্ট লিখে রাখো, ডিসরাপ্ট, ডিসরাপশন করে না। আর থোয়ার্ট, ইনহিবিট, ইনহিবিট, থোয়ার্ট বলেছিলাম, অবস্টাকল, অবস্ট্রাক, হিন্ডার, হিন্ড্রেন্স, এগুলো সিনোনিম। 35 ইকুইভোকাল। ইকুইভোকাল মানে অস্পষ্ট, নট ক্লিয়ার। অপশন নাম্বার ই হবে রাইট আনসার, অ্যাম্বিগুয়াস। নট ক্লিয়ার মানে ইকুইভোকাল। এবার আরও কিছু সিনোনিম বলি, ভেগ, ভেগ, আনক্লিয়ার, নট ক্লিয়ার মানে আনক্লিয়ার, হেজি, অবস্কিওর, অবস্কিওর, এনিগম্যাটিক, এনিগম্যাটিক, আর হতে পারে কি, ওপেক, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওপেক। হুম। আর ভিসিএস তোমরা অলরেডি আমি লিখেছি, ভিসিএস মানে কি, ক্রুয়েল, ব্রুটাল, বেস্টিয়াল, এখানে আর একটু অ্যাড করে নাও দুই একটি ওয়ার্ড, যেমন ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ, ভিন্ডিক, ভিন্ডিকটিভ, ম্যালিশিয়াস, ম্যালিশিয়াস, ঠিক আছে, ইনহিউম্যান, আনসিভিলাইজড, হার্টলেস, এগুলো বললাম না। 36 অ্যাবিউন্ডেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাবিউন্ডেন্ট। অ্যাবিউন্ডেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণকে বোঝানো হয়, অ্যাবিউন্ডেন্ট প্রচুর পরিমাণ। যেমন
অপশন নাম্বার এ, পেনটা হারিয়ে যাচ্ছে বারবার। এ প্লেন্টিফুল। প্রচুর কয়েকটি ইম্পোর্টেন্ট ওয়ার্ড অ্যাবিউন্ডেন্ট, এই অ্যাবিউন্ডেন্ট থেকে কোয়েশ্চেন দেবে যেকোনো এক্সামে। এক এক করে লিখে রাখো। প্রডিগাল, প্রডিগাল, প্রলিফিক, প্রলিফিক, বার্জন, থ্রাইভ, বার্জন, থ্রাইভ, ফ্লারিশ, ফ্লারিশ, প্লেথোরা, প্লেথোরা, থোরা, প্লেথোরা, প্লেনিটিউড, প্লেনিটিউড, প্লেন্টিফুল, প্লেন্টিফুল, কপিয়াস, কপিয়াস, বন্টিফুল, অ্যাম্পল, অ্যাম্পল, অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট। এগুলো বেশ কিছু ওয়ার্ড যেটা তোমাদের জেনে রাখতেই হবে। আচ্ছা, অ্যাবিসমাল মানে কি? অ্যাবিসমাল, অ্যাবিসমাল মানে হচ্ছে যাদের ভেরি ব্যাড, খুব খারাপ, ভেরি ব্যাড। ড্রেডফুল, ড্রেডফুল আর অফুল এরকম। এফিমেরাল, এফিমেরাল এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এফিমেরাল এটা হচ্ছে ক্ষণস্থায়ী, যাকে আমরা বলি টেম্পোরারি, টেম্পোরারি, মোমেন্টারি, মোমেন্টারি, ট্রানজিটরি, ট্রানজিস্টরি, সরি ট্রানজিটরি। আর আর কি রয়েছে এখানে? স্কেয়ার্স, স্কেয়ার্স মানে কি? স্কেয়ার্স মানে হচ্ছে কম বা স্বল্প। যেমন হতে পারে উম, উম, যে 4টি 5টি ওয়ার্ড লেখা হবে স্কেয়ার্সের, সেগুলো প্রত্যেকটি এক্সামে দেওয়া। যেমন ডার্থ, স্বল্প, বুঝতে পারলে? স্বল্প মানে কম, ডার্থ। আর হবে হচ্ছে মিগর, মিগর, পল্ট্রি, পোল্ট্রি, পোল্ট্রি বানানটা PAU হবে কি PAL? আমি PAUL নাকি PAL এটা তোমরা একটু সার্চ করে নিও। কারণ এখন আমার মনে পড়ছে না। PAL লিখে দিলাম। আর পসিটি, পসিটি আর স্পর্স। 1টা, 2টো, 3টে, 4টে, 5টে। এই 5টি ওয়ার্ডই তোমাদের এক্সামে দেওয়া, SSC-তেই। হুম? চলো নেক্সট কোয়েশ্চেন, 37। কানিং, অলরেডি দেখেছি যে কানিং, ক্রাফটি, যে ধূর্ত, খুব চালাক, চতুর, বললাম না? কিছু ওয়ার্ড যেমন উইলি, আরও কিছু ওয়ার্ড উইলি, ওদের বলি স্লাই বলি, ক্রাফট, ক্রাফটি লিখেছি, আবার লিখে রাখো ক্রাফটি। এদেরকে বলা হয় আর্টফুল, আর্টফুল। ইম্পর্টেন্ট ওয়ার্ড গাইল, গাইল। আর লিখে রাখো, হ্যাঁ এ করাই থাক। হুম, 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 হুম। আচ্ছা, লিখেই নাও। গাইল, হ্যাঁ তোমাদের লিখেছি। যা এরা কাদের, এদেরকে না চালাক বলতে আমি বললাম যে, বলেছি অলরেডি যে নেগেটিভ অর্থ বোঝায়। যেমন ডিসঅনেস্ট হয়, যারা প্রতারণামূলক হয়, ডিসেপটিভ হয়, তাদের বোঝায়। ডিসেপটিভ বলতে পারি, ডিসঅনেস্ট বলতে পারি। যারা সৎ তারা তো এমন চালাক, মানে নেগেটিভ ওয়েতে চালাক বোঝাকে কানিং বলা হয়। অপশন নাম্বার এ হবে রাইট আনসার, স্লিক। আরেকটা ওয়ার্ড স্লিক। কোয়েশ্চেন নাম্বার 38, ব্যাফলমেন্ট। ব্যাফলমেন্ট মানেও আমি তোমাদের লিখেছি। আই থিঙ্ক এটা রিপিটেড কোয়েশ্চেন না? ব্যাফলমেন্ট একবার করিয়েছি না? পাজলড, ডিসরাপশন, কমোশন। আচ্ছা, ডিসরাপশন, পারপ্লেক্স, পাজলড এগুলো লিখেছি না? কমোশনটা হয়তো লিখাইনি, তো এটা লিখে রাখো কমোশন। পারপ্লেক্স, পাজলড, কনফিউশন যাকে বলে, বেমিউজ লিখেছি না? ট্যাঙ্গল, আচ্ছা আরেকটা ওয়ার্ড লিখে রাখো, ট্যাঙ্গল। ডিসরাপশন বলেছি, বেমিউজ লিখে রাখো, এটাও লিখেছি। কনফিউশন যেটাকে বলি, কনফিউশন। প্লেজার, এটা অনেকগুলো ওয়ার্ড লিখেছি, আর লেখার দরকার নেই। যে বলে যদি বলি কী লিখেছি? এবুলিয়েন্ট, বুয়েন্ট, ইউফোরিয়া, এক্সালটেন্ট, এক্সিলারেটেড, ইলেটেড, এক্সট্যাসি,
কনভিভিয়াল, জোভিয়াল, মার্থফুল, গ্লেফুল, চেয়ারফুল এগুলো, হ্যাঁ? হুম। আর আইডল, আইডল মানে যারা অলস, লেজি, তাদের বলা হয় আইডল, লেজি। হুম? 39. Find the word that best matches the meaning of sanguinity. Sanguinity. The word sanguinity. Sanguinity মানে যাদেরকে আমরা বলি অপটিমিস্টিক বা হোপফুল যাকে বলি, আশাবাদী, হোপফুল, পজিটিভ হয় তারা। তারা কি হয়? আপবিট, আপবিট। হুম? তো অপটিমিজম হবে রাইট অ্যান্সার। অপটিমিস্টিক থেকে অপটিমিজম। আর এখানে ওয়ার্ড দেখতে পাচ্ছ অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি, অ্যাক্রিমনি মানে কি? অ্যাক্রিমনি হচ্ছে শত্রুতা বোঝায়, তিক্ততা। এর যদি কিছু ওয়ার্ড বলি তো অ্যানিমোসিটি একটি ওয়ার্ড, অ্যানিমোসিটি, হস্টিলিটি, হস্টিলিটি, বিটারনেস, ডবল টি, হ্যাঁ? বিটারনেস আর এনমিটি, এনমিটি। আর ডেসপন্ডেন্ট, ডিজেক্টেড, এটা আমি লিখেছিলাম নিরাশা। হুম? এখানে আর কিছু ওয়ার্ড অ্যাড করে নাও, যেমন ক্রেস্ট ফলেন, ক্রেস্ট ফলেন, ডিসহার্টেন, ডিসহার্টেন, হোপলেস, হোপলেস আর ডিসপিরিটেড, ডিসপিরিটেড। হুম? আর ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাস্ট এটাকে বলা হয় মিসট্রাস্ট। কোয়েশ্চেন নাম্বার 40, এক্সপেন্ডেড, এক্সপ্যান্ড নয়, এক্সপেন্ডেড। এক্সপেন্ডেড মানে হচ্ছে ইউজ আপ, পে আউট, প্রচুর পরিমাণে খরচ করে ফেলা বা ব্যয় করে ফেলা, একে বলা হয় এক্সপেন্ডেড। এটার অপশন নম্বর ডি হবে রাইট আনসার, এক্সহস্টেড, শেষ করে ফেলা, পে আউট, লেখাটা পে আউট, স্কোয়ান্ডার বলি এদের, স্কোয়ান্ডার আর ইউজ আপ। এনক্যাশড, তো এনক্যাশড, এনক্যাশড মানে কনভার্ট ইন্টু মানি, মানিতে কনভার্ট করাকে বলা হয় এনক্যাশড। র্যাম্পার্ট, দ্য ওয়ার্ড র্যাম্পার্ট, র্যাম্পার্ট মানে হচ্ছে ডিফেন্সিভ ওয়াল, ডিফেন্সিভ ওয়াল মানে সামনে একটি বড় একটা ওয়াল যার দ্বারা আমরা ডিফেন্ডেড হই। ডিফেন্ডেড বলতে তুমি তার দ্বারা গার্ডেড হচ্ছ, ডিফেন্সিভ ওয়াল যাকে বলি। লিখে রাখো ডিফেন্সিভ ওয়াল। আর ওয়ার্ড লিখে রাখো আর একটি এমবার্কমেন্ট, এমবার্কমেন্ট, এমবার্কমেন্ট। একটা ওয়ার্ড স্টকেড, স্টকেড। আচ্ছা, ফর্টিটিউড, ফর্টিটিউড খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা আমি এখনো পর্যন্ত টাচ করিনি। ফর্টিটিউড মানে হচ্ছে সাহস, ব্রেভ, ব্রেভ, তাদেরকে আমরা বোল্ড বলি, ব্রেভ, বোল্ড, ইন্ট্রেপিড, ইন্ট্রেপিড, অডাসিয়াস, অডাসিয়াস, ডন্টলেস, ডন্টলেস। হুম? আর মনে পড়ছে না, একটা কি ওয়ার্ড ছিল? অ্যাটিটিউড, ব্রেভ, বোল্ড, ইন্ট্রেপিড, অডাসিয়াস, ডন্টলেস। পরে মনে পড়লে লিখে দেবো। তো ডেনিগ্রেশন তো একবার লিখেছি, ডেনিগ্রেশন, ডিফেম যাকে বলি, ডিফেম, ডিফেম, স্ল্যান্ডার, ডিনাউন্স, ডিসপ্যারেজ, ডেনিগ্রেট, ডাউনগ্রেড। ঠিক আছে? আর পোর্টাল কি? পোর্টাল মানে কোনো পথ, মানে খুব কোথাও একটি যাওয়ার, পোর্টাল মানে কি গেটওয়ে বলতে পারো বা ডোর বলতে পারো, এক ধরনের কোথাও যাওয়ার পথ, পোর্টাল, পোর্টাল খুলে দিবে একটি, এরকম একটা ব্যাপার। 42, which word is closest in meaning to vanity? ভ্যানিটি, ভ্যানিটি মানে অহংকার, এক ধরনের অহংকার বলতে পারো, বলতে পারো কি অহংকারী।
তো সেলফ অ্যাডমিরেশন যারা নিজের গান বাজায়, নিজের বুঝতে পারছো? অ্যাডমিরেশন, সেলফ অ্যাডমিরেশন আর হতে পারে ইগোইজম। তার ইগো নিয়েই বাঁচে না আরকি। ইগোইজম। এখানে অপশন নাম্বার বি হবে এর অ্যান্সার কনসিট। আর যেটা আমি সবথেকে সেটা সবথেকে বেশি ইউজ হয় অ্যারোগ্যান্স। অ্যারোগ্যান্স আর একটা ওয়ার্ড হটি, হটি। আচ্ছা, অপশন নাম্বার সি এতে রয়েছে হচ্ছে হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। হিউমিলিটি মানে নম্রতা বা বিনয়ী যাকে বলি। খুব নম্রতা যাকে বলি মডেস্ট। মডেস্ট, মিক, মিক, ডিফিডেন্স, ডিফিডেন্স। মডেস্ট, মিক, ডিফিডেন্স। এমটি মানে তো খালি, সবাই জানো। আ হুম, 43 ফাজি, ফাজি। ফাজি মানে হচ্ছে থিক বডিড। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার থিক বডি। মানে যারা একটু আ ফ্যাট টাইপের হয় না? অনেক মেয়েদের ক্ষেত্রে বেশি বোঝা যাবে। একটু চাবি হয়, চাবি। তো কি বলা হয়? চাবি, ফ্যাট, চাবি, রোটান্ড, স্টাউট, প্লাম্প আর লেখা ফ্যাট। না, ছেলেদের ক্ষেত্রেই লিখাও। মেয়েদের বললে আবার রাগ করবে। তো ছেলেদের ক্ষেত্রেই বলো যে যারা ফ্যাট তাদেরকে বলি পাজি। আচ্ছা, এখানে ওয়ার্ড রয়েছে স্টাবার্ন। স্টাবার্ন মানে তোমরা জানো হচ্ছে জেদি। তো জেদি, স্টাবার্ন মানে তো একটা মানেই জেদি, মানে স্টাবার্ন মানে জেদি এটাই জানো। আর কিছু ওয়ার্ড তো হয়তো অনেকেই জানো না। লিখে রাখো অ্যাডামেন্ট, 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 অবস্টিনেট, অবস্টিনেট আর অবডিউরেট, অবডিউরেট। হুম? আর ন্যারো মানে তো জানো সংকীর্ণ। 44 অ্যালে। অ্যালে মানে হচ্ছে শান্ত করা। প্যাসিফাই, প্যাসিফাই, কাম, কাম আর ট্র্যাঙ্কুইল, ট্র্যাং ট্র্যাঙ্কুইল। ওকে? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার রিলিভ। অ্যালিউর, অ্যালিউরিং আমি একটা ওয়ার্ড লিখেছিলাম অ্যালিউরিং, অ্যালিউরিং, এন্টাইসিং, চার্ম, হ্যাঁ? ফ্যাসিনেটিং, ক্যাপটিভেটিং। দেখলে অনেক রিভিশন হয়ে যাচ্ছে এখানে। অ্যাট্রাকটিভ, টেম্পটেশন এগুলো। আর রিলিজ মানে কি? ফ্রি করা। ওকে, রিলিজ করা মানে কি? ফ্রি করা, লিবারেট করা, লিবারেট, ফ্রি, লিবারেট এগুলো রিলিজ। আর অ্যারেঞ্জ তো জানোই। 45 অস্টিয়ার। অস্টিয়ার মানে কঠোর। এখানে অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার স্টার্ন। তো কিছু আরেকটি ওয়ার্ড লিখে রাখো স্টার্ন, স্ট্রিক্ট, কঠোর, স্ট্রিক্ট হয়, সিভিয়ার, সিভিয়ার, স্টার্ন, স্ট্রিক্ট, সিভিয়ার, ব্যাস। প্রমিসিং ওয়ার্ড, প্রমিসিং কি ওয়ার্ড? প্রমিসিং বলতে পারো যে অপটিমিস্টিক হতে পারে, স্যাঙ্গুইনিটি, একটাই লিখে রাখো। ব্রিস্ক, ব্রিস্ক মানে কি? ব্রিস্ক মানে হচ্ছে খুব দ্রুত বা র‍্যাপিড, র‍্যাপিডো, র‍্যাপিড, র‍্যাপিডো না। সুইফট, খুব দ্রুতকে বলা হয় ব্রিস্ক। কুইক, কুইক লিখিনি না, কুইক, কুইক, হাস্টি, হাস্টি। আর মিটিগেটিং, মিটিগেটিং মানে হচ্ছে আ মিটিগেটিং মানে হচ্ছে কমানো বা ডিমিনিশ বলতে পারো। লেসেন, ডিমিনিশ, ডিমিনিশ, মডারেট, মডারেট, লেসেন, লেসন না লেসন মানে কমানো, আমি বলি কম। এভারেজ, মিটিগেট, মিটিগেটিং থেকে মিটিগেট, মিটিগেট আর আহ, আর আর কি আর কি হতে পারে?
আচ্ছা ছাড়ো এই কটাই থাক। 46 রিডিকুলাস। রিডিকুলাস। রিডিকুলাস মানে কি? হাস্যকর। যেটা হাস্যকর হয় সেটা কি হয়? অ্যাবসার্ড হয়। অ্যাবসার্ড মানে কি? আ তার কোনো মাথা মুন্ডু নেই এরকম। ইললজিক্যাল হয়। ভালো কথা মনে পড়লো। ভালো ওয়ার্ড মনে পড়েছে। ইললজিক্যাল। যেটা ইললজিক্যাল হয় সেটা তো হাস্যকরই হয়, তাই না? ইললজিক্যাল। কেউ যদি ইললজিক্যাল কথাবার্তা বলে তো হাসবে নিশ্চয়ই তুমি। যেটা যেটা হচ্ছে রিডিকুলাস হয়, আ আ আ ইরেশনাল হয়। ইরেশনাল, আনরিজনেবল হয়। আনরিজন আনরিজনেবল হয়। আর লুডিক্রাস হয়। লুডিক্রাস। অ্যাবসার্ড হবে রাইট অ্যান্সার। এর আরেকটা ওয়ার্ড লিখে রাখো, ক্লামজি। ক্লামজি। আর বায়াসড। বায়াসড মানে কি? পক্ষপাতিত্ব। ওদের কি বলি? প্রেজুডাইস। প্রেজুডাইস আর পার্শিয়াল। পাতিত্ব। হুম? 47 নাদির। এই নাদির শব্দটি হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। নাদির মানে খুব একবারে নিম্নতম পয়েন্টকে বলা হয় নাদির। দ্য লোয়েস্ট পয়েন্টকে বোঝায় নাদির। অপশন নাম্বার হবে, রাইট অ্যান্সার বেস। আর হরাইজন তো স্কাই লাইনকে বলা হয় হরাইজন। আর পিক এটা হবে এর অ্যান্টোনিম। হচ্ছে অ্যান্টোনিম পিক। পিকের পিক হচ্ছে অ্যান্টোনিম, নাদিরের পিক হচ্ছে অ্যান্টোনিম। আর পিকের হচ্ছে সিনোনিম কিছু লিখে রাখো, যেমন সামিট। সামিট। পিনাকল। পিনাকল হয়। অ্যাপেক্স হয়। অ্যাপেক্স আর জেনিথ। জেনিথ। দ্য ওয়ার্ড গ্রিড। গ্রিড মানে কি? লোভী। তারপর দেখলাম অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। কিউপিডিটি। কিউপিডিটি মানে লোভী। আরো কিছু লিখে রাখো, যেমন অ্যাভিডিটি। যেমন অ্যাভিডিটি। অ্যাভিডিটি। অ্যাভারাইজ। ফ্রাইড রাইস। অ্যাভারাইজ। আর র্যাপাসিটি। র্যাপাসিটি। কভেটাস। কভেটাস। অ্যাভারাসিয়াস। অ্যাভা অ্যাভারাসিয়াস। ভিল্ড লিখে রাখো। ভিল্ড। কিউপিডিটি হবে রাইট আনসার। কিউরিওসিটি তোমরা জানো। অপশন নাম্বার 40, কোয়েশ্চেন নাম্বার 49, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট এটা আমি লিখেছি। এখানে কি হতে পারে? রিপিল। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, রিপিল। কোনটা বলো তো? ক্যান্সেল করা যেটা বললাম, অ্যানাল। কি লিখেছিলাম? অ্যানাল। নালিফাই। তোমাদের শুধু ওয়ার্ড পড়ানো না, সাথে সাথে রিভিশন করানো মেন টার্গেট। রিপিল। তখন এই ওয়ার্ডটা লিখেছি কিনা মনে নেই। রিসাইন্ড। ও এটা ওয়ার্ড, কোয়েশ্চেনটি ছিল রিসাইন্ড। ঠিক আছে, রদ করা বা ক্যান্সেল করা। অ্যানাল, নালিফাই, রিসেন্ট, অ্যাব্রোগেট। ঠিক আছে। আর রিভিল। রিভিল মানে তোমরা জানো যেটা ডিসক্লোজ করা, রিভিল করা। ডিসক্লোজ। ডিসক্লোজ করা। ডাইভালজ করা। ডাইভালজ। ব্যাবল। ব্যাবল। হুম হুম হুম। আর এন্ডিওর। এন্ডিওর মানে কি? সহ্য করা। যেমন সাফার, সহ্য করা। গো থ্রু। কোনো বলে না গো থ্রু, আমি কি কার মধ্যে দিয়ে যাচ্ছি, গো থ্রু, সহ্য করা। আর একটা লিখতে পারো এক্সপিরিয়েন্স, যেগুলো এক্সপিরিয়েন্স, এটা তো এক প্রকার এক্সপিরিয়েন্সই, তাই না? আর এক্সটেন্ড তো এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করা, বাড়ানো। লাস্ট ওয়ার্ড পেনিটেন্ট। পেনিটেন্ট। পেনিটেন্ট মানে হচ্ছে পস্তানো। এখানে যেটা অপশন নাম্বার, অপশন, পস্তানো। আচ্ছা এটা অ্যান্টোনিম। ঠিক আছে, বলি এটার অ্যান্টোনিম বলো। পেনিটেন্ট মানে পস্তানো। অপশন নাম্বার এ হবে রাইট আনসার, আনরিপেন্টেন্ট। আনরিপেন্টেন্ট।
পেনিটেন্ট পস্তানো এর কিছু ওয়ার্ড লিখে রাখো ইম্পর্টেন্ট, যেমন রিগ্রেট, এটা সবাই জানো। রিগ্রেট, রিপেন্ট, রিপেন্ট, আর কি রিমোর্স হতে পারে, রিমোর্স, কন্ট্রাইট, কন্ট্রাইট, রিপেন্ট, রিগ্রেট, রিমোর্স, কন্ট্রাইট। অলরাইট? আর এখানে দেখতে পাচ্ছ পার্টিনেন্ট। পার্টিনেন্ট শব্দটি হচ্ছে, এর মানে হচ্ছে রিলেভেন্ট, যাকে আমরা রিলেভেন্ট বলি। রিলেভেন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হয়, সুইটেবল হয়, সুইটেবল হয় আর জার্মেন। এই ওয়ার্ডটি তোমরা আ বলে ওটাকে আন্ডারলাইন করবে। কারণ এটা তোমাদের জানতে হবে। আর পেনিলেস, পেনিলেস কাদের বলে? ভিখারিকে। তো এটা ভিখারি বলে খারাপ দেখাবে, তাই জন্য ইংলিশে লিখো পেনুরিয়াস, পেনুরিয়াস, ইম্পোভারিস্ট, ইম্পোভারিস্ট, ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট, এটা যেন না হয় ব্যাংক্রাফট, ঠিক আছে? তো হাত ব্যথা হয়ে গেল। তোমাদের আশা করি তোমাদের প্রচুর হেল্পফুল হবে ভিডিওটি। আর যদি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগতেই হবে কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করছি। ঠিক আছে? আর তো তাহলে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি পারলে অনেক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, যদি বন্ধু-বান্ধবী থাকে। হুম? WhatsApp তো নিশ্চয়ই আসে, তো একটু শেয়ার করে দিও। তাহলে আমি মোটিভেট হবো আরকি। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর বারবার রিভিশন দাও আর নোটটা করো। বারবার বলছি। আর ভিডিও দেখলে তো হবে না, তোমাদের নোট করে রিভিশন দিতে লাগবে। তাহলে তোমরা মক দেওয়ার সময় বুঝতে পারবে যে আমি যে ওয়ার্ডগুলো করিয়েছি সেগুলো তোমাদের আ মানে হেল্পফুল হচ্ছে কিনা। ঠিক আছে? বেনিফিশিয়াল হচ্ছে কিনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের সাজেশন বা কোনো রকম কোয়েরিজ থাকলে সেটা কমেন্টে জানাও। আর পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। হুম? ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।